বউ চলেন এবার রাইড করতে করতে কথা বলা যাক। তো এরকম একটা পাওয়ারফুল বাইক রাইড করার মধ্যে অন্যরকম একটা গুজবাম কাজ করে। বাইকটা রাইড করার জন্য আপনি যদি মনে করেন যে আপনি বাংলাদেশে এমন একটা বাইক রাইড করতেছেন যেটা 250 সিসির একটা নেকেড স্পোর্টস বাইক এবং এত সব ফিচার দেওয়া আছে, এরকম একটা বাইক যখন আপনি রাইড করার জন্য নিয়ত করবেন বা শুরু করবেন রাইডটা, ঠিক ওই টাইমেই যদি আপনি থট করেন যে দুপ দাপ দুপ করে গিয়ার পাল্টাইবেন, তাহলে কিন্তু ওই ফিলটা আপনার আসবে না। এটার যেই টর্ক, এটার যেই বিএইচপি, এই টোটালটা কিন্তু অনেক লম্বা সময় ধরে আপনাকে সাপোর্ট দিবে। এটার এক্সেলারেশনের জায়গাটা অনেক বড়। এই যে দেখেন সেকেন্ড গিয়ার, দেখছেন অলরেডি সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, অনেক 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 উঠে যাবে। তো উদ্দেশ্য আমার স্পিডিং না, উদ্দেশ্য হচ্ছে এটার পারফরমেন্সটা বোঝানো যে এটা কতটা পাওয়ারফুল। হ্যান্ডেল এবং ট্যাঙ্কের পজিশনটা বাংলাদেশে অন্যান্য যেই স্পোর্টস বাইকগুলো আছে, অলসো যে কমিউটারগুলো আছে ওইগুলো থেকে অনেক আপরেজ করা। আপনার পাশে যদি অন্য কোনো একটা কমিউটার চলে তখন আপনি ইজিলি কম্পেয়ার করতে পারবেন যে আপনার এই ট্যাঙ্কের যে হাইট এবং হ্যান্ডেলের হাইটটা অনেকখানি উপরে অন্যান্য বাইকের তুলনায়।